আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আমাদের চ্যানেল নূরের জানালায় আপনাকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব নবীদের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আরও এক কঠিন পরীক্ষা, বিবি হাজেরা ও শিশু সন্তান ইসমাইলকে মরুভূমিতে রেখে আসা, জমজম কূপের অলৌকিকতা, কাবার ঘর নির্মাণ এবং সাফা মারওয়া সাইর প্রচলন, কুরআন, হাদিস ও প্রসিদ্ধ ইসলামী ইতিহাসের ভিত্তিতে। কেনানী জীবনের তৃতীয় পরীক্ষা, মা হাজেরাকে মক্কায় নির্বাসন। মিশর থেকে ফিরে কেনানে আসার বৎসরাধিককাল পরে প্রথম সন্তান ইসমাইল জন্মগ্রহণ করেন। কিন্তু কিছু দিনের মধ্যেই তিনি শিশু সন্তান ও তার মা হাজেরাকে মক্কার জনমানবশূন্য পাহাড়ি উপত্যকায় নিঃসঙ্গভাবে রেখে আসার আল্লাহর নির্দেশ লাভ করেন। বস্তুত এটা ছিল অত্যন্ত মর্মান্তিক পরীক্ষা। এ বিষয়ে হাদিস থেকে বর্ণনা করা হল। সাইদ ইবনু জুবাইর রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নারী জাতি সর্বপ্রথম কোমরবন্ধ বানানো শিখেছে ইসমাইল আলাইহিসসালামের মায়ের নিকট থেকে। হাজেরা আলাইহিসসালাম কোমরবন্ধ লাগাতেন সারাহ আলাইহিসসালাম থেকে নিজের মর্যাদা গোপন রাখার জন্য। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরা আলাইহিসসালাম এবং তার শিশু ছেলে ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে বের হলেন এ অবস্থায় যে হাজেরা আলাইহিসসালাম শিশুকে দুধ পান করাতেন। অবশেষে যেখানে কাবার ঘর অবস্থিত, ইব্রাহিম আলাইহিসসালাম তাদের উভয়কে সেখানে নিয়ে এসে মসজিদের উঁচু অংশে জমজম কূপের উপরে অবস্থিত একটি বিরাট গাছের নিচে তাদেরকে রাখলেন। তখন মক্কালে না ছিল কোনো মানুষ, না ছিল কোনরূপ পানির ব্যবস্থা। পরে তিনি তাদেরকে সেখানেই রেখে গেলেন। আর এছাড়া তিনি তাদের নিকট রেখে গেলেন একটি থলের মধ্যে কিছু খেজুর আর একটি মোষকে কিছু পরিমাণ পানি। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে চললেন। তখন ইসমাইল আলাইহিসসালামের মা পিছু পিছু আসলেন এবং বলতে লাগলেন, হে ইব্রাহিম, আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদেরকে এমন এক ময়দানে রেখে যাচ্ছেন যেখানে না আছে কোনো সাহায্যকারী আর না আছে কোনো ব্যবস্থা। তিনি এ কথা তাকে বারবার বললেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম তার দিকে তাকালেন না। তখন হাজেরা আলাইহিসসালাম তাকে বললেন, এর আদেশ কি আপনাকে আল্লাহ দিয়েছেন? তিনি বললেন, হায়। হাজেরা আলাইহিসসালাম বললেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। অতঃপর তিনি ফিরে আসলেন। আর ইব্রাহিম আলাইহিসসালামও সামনে চললেন। চলতে চলতে যখন তিনি গিরিপথের বাঁকে পৌঁছলেন, যেখানে স্ত্রী ও সন্তান তাকে আর দেখতে পাচ্ছে না, তখন তিনি কাবা ঘরের দিকে মুখ করে দাঁড়ালেন। অতঃপর তিনি দুহাত তুলে এ দোয়া করলেন আর বললেন, হে আমাদের রাব্ব, আমি আমার বংশধরদের কতককে বসবাস করালাম অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র গৃহের নিকট। হে আমাদের রাব্ব, এজন্য যে তারা যেন সালাত কায়েম করে। সুতরাং আপনি কিছু লোকের অন্তর ওদের প্রতি অনুরাগী করে দিন এবং ফলফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করুন যাতে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত ৩৭। আর ইসমাইলের মা ইসমাইলকে স্বীয় স্তন্যের দুধ পান করাতেন এবং নিজে ওই মোষক থেকে পানি পান করতেন। অবশেষে মোষকে যা পানি ছিল তা ফুরিয়ে গেল। তিনি নিজে তৃষ্ণার্ত হলেন এবং তার শিশু পুত্রটিও তৃষ্ণায় কাতর হয়ে পড়ল। তিনি শিশুটির দিকে দেখতে লাগলেন। তৃষ্ণায় তার বুক ধরফর করছে, অথবা রাবী বলেন, সে মাটিতে পড়ে ছটফট করছে। শিশুপুত্রের এ করুণ অবস্থার প্রতি তাকানো অসহনীয় হয়ে পড়ায় তিনি সরে গেলেন আর তার অবস্থানের নিকটবর্তী পর্বত সাফাকে একমাত্র তার নিকটতম পর্বত হিসাবে পেলেন। অতঃপর তিনি তার উপর উঠে দাঁড়ালেন এবং ময়দানের দিকে তাকালেন। এদিকে সেদিকে তাকিয়ে দেখলেন কোথায়ও কাউকে দেখা যায় কিনা, কিন্তু তিনি কাউকে দেখতে পেলেন না। তখন সাফা পর্বত থেকে নেমে পড়লেন। এমনকি যখন তিনি নিচু ময়দান পর্যন্ত পৌঁছলেন, তখন তিনি তার কামিজের এক প্রান্ত তুলে ধরে একজন ক্লান্তশ্রান্ত মানুষের মতো ছুটে চললেন। অবশেষে ময়দান অতিক্রম করে মারওয়া পাহাড়ের নিকট এসে তার উপর উঠে দাঁড়ালেন। অতঃপর এদিকে সেদিকে তাকালেন কাউকে দেখতে পান কিনা, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। এমনিভাবে ৭ বার দৌড়াদৌড়ি করলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই মানুষ এ পর্বতদ্বয়ের মধ্যে সাই করে থাকে। অতঃপর তিনি যখন মারওয়া পাহাড়ে উঠলেন, তখন একটি শব্দ শুনতে পেলেন
এবং তিনি নিজেকেই নিজে বললেন, একটু অপেক্ষা কর। তিনি মনোযোগ দিয়ে শুনলেন। তখন তিনি বললেন, তুমি তো তোমার নিজের শব্দই শুনেছ। যদি তোমার নিকট কোনো সাহায্যকারী থাকে। হঠাৎ যেখানে জমজম কূপ অবস্থিত, সেখানে তিনি একজন ফেরেশতা দেখতে পেলেন। সেই ফেরেশতা আপন পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন, অথবা তিনি বলেছেন, আপন ডানা দ্বারা আঘাত করলেন। ফলে পানি বের হতে লাগল। তখন হাজেরা আলাইহিস সালামের চারপাশে নিজ হাতে বাদ দিয়ে এক হাউজের মতো করে দিলেন, এবং হাতের কোষ ভরে তার মশকটিতে পানি ভরতে লাগলেন। তখনও পানি উপচে উঠছিল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসমাইলের মাকে আল্লাহ রহম করুন। যদি তিনি বাদ না দিয়ে জমজমকে এভাবে ছেড়ে দিতেন, কিংবা বলেছেন, যদি কোষে ভরে পানি মশকে জমা না করতেন, তাহলে জমজম একটি কূপ না হয়ে একটি প্রবহমান ঝর্ণায় পরিণত হতো। রাবি বলেন, অতঃপর হাজেরা আলাইহিস সালাম পানি পান করলেন, আর শিশুপুত্রকেও দুধ পান করালেন। তখন ফেরেশতা তাকে বললেন, আপনি ধ্বংসের কোনো আশঙ্কা করবেন না, কেননা এখানেই আল্লাহর ঘর রয়েছে। এ শিশুটি এবং তার পিতা দুজনে মিলে এখানে ঘর নির্মাণ করবে, এবং আল্লাহ তার আপনজনকে কখনো ধ্বংস করেন না। ওই সময় আল্লাহর ঘরের স্থানটি জমিন থেকে টিলার মতো উঁচু ছিল। বন্যা আসার ফলে তার ডানে বামে ভেঙে যাচ্ছিল। অতঃপর হাজেরা আলাইহিস সালাম এভাবেই দিন যাপন করছিলেন। অবশেষে জুরহুম গোত্রের একদল লোক তাদের কাছ দিয়ে অতিক্রম করছিল। অথবা রাবি বলেন, জুরহুম পরিবারের কিছু লোক কাদা নামক উঁচু ভূমির পথ ধরে এদিকে আসছিল। তারা মক্কানীয় নিচু ভূমিতে অবতরণ করল, এবং তারা দেখতে পেল একঝাঁক পাখি চক্রাকারে উড়ছে। তখন তারা বলল, নিশ্চয় এ পাখিগুলো পানির উপর উড়ছে। আমরা এ ময়দানের পথ হয়ে বহুবার অতিক্রম করেছি, কিন্তু এখানে কোনো পানি ছিল না। তখন তারা একজন কি দুজন লোক সেখানে পাঠাল। তারা সেখানে গিয়েই পানি দেখতে পেল। তারা সেখান থেকে ফিরে এসে সকলকে পানির সংবাদ দিল। সংবাদ শুনে সবাই সেদিকে অগ্রসর হল। রাবি বলেন, ইসমাইল আলাইহিস সালামের মা পানির নিকট ছিলেন। তারা তাকে বলল, আমরা আপনার নিকটবর্তী স্থানে বসবাস করতে চাই। আপনি আমাদেরকে অনুমতি দিবেন কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ, তবে এ পানির উপর তোমাদের কোনো অধিকার থাকবে না। তারা হ্যাঁ বলে তাদের মতো প্রকাশ করল। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ঘটনা ইসমাইলের মাকে একটি সুযোগ এনে দিল, আর তিনিও মানুষের সাহচর্য চেয়েছিলেন। অতঃপর তারা সেখানে বসতি স্থাপন করল, এবং তাদের পরিবার পরিজনের নিকটও সংবাদ পাঠাল। তারপর তারাও এসে তাদেরও সাথে বসবাস করতে লাগল। পরিশেষে সেখানে তাদেরও কয়েকটি পরিবারের বসতি স্থাপিত হল। আর ইসমাইলও যৌবনে উপনীত হলেন, এবং তাদের থেকে আরবি ভাষা শিখলেন। যৌবনে পৌঁছে তিনি তাদের নিকট অধিক আকর্ষণীয় ও প্রিয়পাত্র হয়ে উঠলেন। অতঃপর যখন তিনি পূর্ণ যৌবন লাভ করলেন, তখন তারা তার সঙ্গে তাদেরই একটি মেয়েকে বিবাহ দিল। এরই মধ্যে ইসমাইলের মা হাজেরা আলাইহিস সালাম ইন্তিকাল করেন। ইসমাইলের বিবাহের পর ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিত্যক্ত পরিজনের অবস্থা দেখার জন্য এখানে আসলেন। কিন্তু তিনি ইসমাইলকে পেলেন না। তিনি তার স্ত্রীকে তার সম্বন্ধে জিজ্ঞেস করলেন। স্ত্রী বলল, তিনি আমাদের জীবিকার খোঁজে বেরিয়ে গেছেন। অতঃপর তিনি পুত্রবধূকে তাদের জীবনযাত্রা এবং অবস্থা সম্বন্ধে জিজ্ঞেস করলেন। সে বলল, আমরা অতি দুরবস্থায়, অতি টানাটানি ও খুব কষ্টে আছি। সে ইব্রাহিম আলাইহিস সালামের নিকট তাদের দুর্দশার অভিযোগ করল। তিনি বললেন, তোমার স্বামী বাড়ি আসলে তাকে আমার সালাম জানিয়ে বলবে, সে যেন তার ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে নেয়। অতঃপর যখন ইসমাইল বাড়ি আসলেন, তখন তিনি যেন কিছুটা আভাস পেলেন। তখন তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তোমাদের নিকট কেউ কি এসেছিল? স্ত্রী বলল, হায়, এমন এমন আকৃতির একজন বৃদ্ধ লোক এসেছিলেন, এবং আমাকে আপনার সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন। আমি তাকে আপনার সংবাদ দিলাম। তিনি আমাকে আমাদের জীবনযাত্রা সম্পর্কে জিজ্ঞেস করলেন। আমি তাকে জানালাম, আমরা খুব কষ্ট ও অভাবে আছি। ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তিনি কি তোমাকে কোনো নসিহত করেছেন? স্ত্রী বলল, হায়, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেন আপনাকে তার সালাম পৌঁছাই, এবং তিনি আরও বলেছেন,
আপনি যেন আপনার ঘরের দরজার চৌকাঠ বদলিয়ে ফেলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইনি আমার পিতা। এ কথা দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়ে গেছেন, আমি যেন তোমাকে পৃথক করে দেই। অতএব তুমি তোমার আপন জনদের নিকট চলে যাও। এ কথা বলে ইসমাইল আলাইহিস সালাম তাকে তালাক দিয়ে দিলেন এবং ওই লোকদের থেকে অন্য একটি মেয়েকে বিবাহ করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম এদের থেকে দূরে রইলেন, আল্লাহ যতদিন চাইলেন। অতঃপর তিনি আবার এদের দেখতে আসলেন। কিন্তু এবারও তিনি ইসমাইল আলাইহিস সালামের দেখা পেলেন না। তিনি পুত্রবধূর নিকট উপস্থিত হলেন এবং তাকে ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করলেন। সে বলল, তিনি আমাদের খাবারের খোঁজে বেরিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমরা কেমন আছো? তিনি তাদের জীবন যাপন ও অবস্থা জানতে চাইলেন। তখন সে বলল, আমরা ভালো এবং সচ্ছল অবস্থায় আছি। আর সে আল্লাহর প্রশংসাও করল। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমাদের প্রধান খাদ্য কি? সে বলল, গোশত। তিনি আবার জানতে চাইলেন, তোমাদের পানীয় কি? সে বলল, পানি। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, তাদের গোশত ও পানিতে বরকত দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তাদের সেখানে খাদ্যশস্য উৎপাদন হতো না। যদি হতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সে বিষয়েও তাদের জন্য দোয়া করতেন। বর্ণনাকারী বলেন, মক্কা ছাড়া অন্য কোথাও কেউ শুধু গোশত ও পানি দ্বারা জীবন ধারণ করতে পারে না। কেননা শুধু গোশত ও পানি জীবন যাপনের অনুকূল হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন তোমার স্বামী ফিরে আসবে তখন তাকে সালাম বলবে, আর তাকে আমার পক্ষ থেকে হুকুম করবে যে সে যেন তার ঘরের দরজার চৌকাঠ ঠিক রাখে। অতঃপর ইসমাইল আলাইহিস সালাম যখন ফিরে আসলেন তখন তিনি বললেন, তোমাদের নিকট কেউ এসেছিলেন কি? সে বলল, হায়, একজন সুন্দর চেহারার বৃদ্ধ লোক এসেছিলেন এবং সে তার প্রশংসা করল। তিনি আমাকে আপনার ব্যাপারে জিজ্ঞেস করেছেন। আমি তাকে আপনার সংবাদ জানিয়েছি। অতঃপর তিনি আমার নিকট আমাদের জীবন যাপন সম্পর্কে জানতে চেয়েছেন। আমি তাকে জানিয়েছি যে আমরা ভালো আছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তিনি কি তোমাকে আর কোনো কিছুর জন্য আদেশ করেছেন? সে বল, হায়, তিনি আপনার প্রতি সালাম জানিয়ে আপনাকে নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার ঘরের চৌকাঠ ঠিক রাখেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইনি আমার পিতা, আর তুমি হলে আমার ঘরের দরজার চৌকাঠ। এ কথার দ্বারা তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, আমি যেন তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখি। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম এদের থেকে দূরে রইলেন, যদ্দিন আল্লাহ চাইলেন। অতঃপর তিনি আবার আসলেন। দেখতে পেলেন, জমজম কূপের নিকটস্থ একটি বিরাট বৃক্ষের নিচে বসে ইসমাইল আলাইহিস সালাম তার একটি তীর মেরামত করছেন। যখন তিনি তার পিতাকে দেখতে পেলেন, তিনি দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গেলেন। অতঃপর একজন বাপ বেটার সঙ্গে একজন বেটা বাপের সঙ্গে সাক্ষাৎ হলে যেমন করে থাকে তারা উভয়ে তাই করলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনার রব আপনাকে যা আদেশ করেছেন তা করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি আমার সাহায্য করবে কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে এখানে একটি ঘর বানাতে নির্দেশ দিয়েছেন। এই বলে তিনি উঁচু টিলাটির দিকে ইশারা করলেন যে এর চারপাশে ঘেরাও দিয়ে। তখনই তারা উভয়ে কাবা ঘরের দেয়াল তুলতে লেগে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর আনতেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করতেন। পরিশেষে যখন দেয়াল উঁচু হয়ে গেল তখন ইসমাইল আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম নামে খ্যাত পাথরটি আনলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তা যথাস্থানে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতে লাগলেন, আর ইসমাইল আলাইহিস সালাম তাকে পাথর যোগান দিতে থাকেন। তখন তারা উভয়ে এ দোয়া করতে থাকলেন, হে আমাদের রব্ব, আমাদের থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন ও জানেন। তারা উভয়ে আবার কাবা ঘর তৈরি করতে থাকেন এবং কাবা ঘরের চারদিকে ঘুরে ঘুরে এ দোয়া করতে থাকেন, হে আমাদের রব্ব, আমাদের থেকে কবুল করে নিন। নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন ও জানেন,
বুখারী শরীফ হাদিস নম্বর 3364। শিক্ষণীয় বিষয় ১ ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী ও দুগ্ধপোষ্য সন্তানকে জনমানব শূন্য ও চাষাবাদহীন এক শুষ্ক মরু উপত্যকায় রেখে আসলেন। কোনো সুস্থ বিবেক এ কাজকে সমর্থন করতে পারে না। কিন্তু যারা আল্লাহতে বিশ্বাসী তাদের জন্য বিষয়টি মোটেই আশ্চর্যজনক নয়। আর সে কারণেই হাজেরা গভীর প্রত্যয়ে বলে উঠেছিলেন, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আল্লাহ যে কেবল বিশ্বাসের বস্তু নয়, বরং তিনি সার্বক্ষণিকভাবে বান্দার তত্ত্বাবধায়ক। ইব্রাহিমের উক্ত কর্মনীতির মধ্যে তার স্পষ্ট প্রমাণ রয়েছে। অতি যুক্তিবাদী ও বস্তুবাদীদের জন্য এর মধ্যে রয়েছে বড় ধরনের এক শিক্ষণীয় বিষয়। ২ ইব্রাহিমের দোয়া আল্লাহ এমন দ্রুত কবুল করেছিলেন যে দু-এক দিনের মধ্যেই সেখানে সৃষ্টি হয় পানির ফোয়ারা, যা জমজম কুয়া নামে পরিচিত হয় এবং যার উৎসধারা বিগত প্রায় ৪,৫০০ বছর ধরে আজও সমভাবে বহমান। কিন্তু এই পানির রূপ, স্বাদ, গন্ধ কোনো কিছুরই পরিবর্তন হয়নি। এ পানির কোনো হ্রাসবৃদ্ধি নেই। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে এ পানিতে এমন সব উপাদান রয়েছে যা মানুষের জন্য খাদ্য ও পানীয় উভয় চাহিদা মেটাতে সক্ষম। পৃথিবীর অন্য কোনো পানিতে এ গুণ নেই। দৈনিক লাখ লাখ গ্যালন পানি ব্যয় হওয়া সত্ত্বেও এ পানির কোনো ক্ষয় নেই, লয় নেই, কমতি নেই। এর কারণ অনুসন্ধানে বছরের পর বছর চেষ্টা করেও বৈজ্ঞানিকেরা ব্যর্থ হয়েছেন। ৩ তখন থেকে অদ্যাবধি মক্কা মুআজ্জমায় চাষাবাদের তেমন কোনো ব্যবস্থা নেই। কিন্তু সারা পৃথিবী হতে তাবৎ ফলফলাদি সর্বদা সেখানে আমদানি হয়ে থাকে এবং সর্বদা অধিক হারে মজুদ থাকে। আধুনিক বিশ্বের কোনো শহরই এর সাথে তুলনীয় নয়। নিঃসন্দেহে এটা হল ইব্রাহিমের দোয়ার অন্যতম ফসল। ৪ ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ায় বলা হয়েছিল, আমি আমার সন্তানকে এখানে রেখে যাচ্ছি যেন তারা এখানে সালাত কায়েম করে। আল্লাহর রহমতে সেদিন থেকে অদ্যাবধি এখানে সালাত, তাওয়াফ ও অন্যান্য ইবাদত সর্বদা জারি আছে। ৫ দোয়ায় তিনি বলেছিলেন, মানব সমাজের কিছু অংশের হৃদয়কে তুমি এদের প্রতি ঝুঁকিয়ে দাও। নিঃসন্দেহে সেই অংশটি হল সারা বিশ্বের মুসলিম সমাজ। ইব্রাহিম আলাইহিসসালাম জানতেন যে বিশ্বের সমস্ত লোক কখনো মুমিন হবে না। তাছাড়া তাবৎ বিশ্ব যদি কাবার প্রতি ঝুঁকে পড়ত, তাহলে সেখানে বসবাস, স্থান সংকুলান ও নিরাপত্তা ব্যবস্থার সংকট দেখা দেওয়া অবশ্যম্ভাবী ছিল। তখন থেকে এযাবৎ সর্বদা একদল শক্তিশালী ও ধর্মপরায়ণ মানুষ মক্কার সুরক্ষা ও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। ১৫০০ বছর পূর্বে খ্রিস্টান গভর্নর আব্রাহার সকল প্রচেষ্টা যেমন ব্যর্থ হয়েছিল, কিয়ামত অবধি শত্রুদের সকল চক্রান্ত এভাবেই ব্যর্থ হবে ইনশাআল্লাহ। আপনি দেখলেন নূরের জানালা, যেখানে ইতিহাস কথা বলে আর সত্যের আলো জ্বলে ওঠে। যদি এই কাহিনী আপনার অন্তরে ছুঁয়ে যায়, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসুন ইসলামের বিস্ময়কর ইতিহাসের আরেকটি অধ্যায়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত আপনার সাথে থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।